ভাই ভয়ের কিছু করার নাই আমাদের এখানে। হ্যাঁ এই তো চ্যানেলের নাম দেখতে পাচ্ছ না? আচ্ছা একটু আমার একটু ইন্টারভিউ নিন। এফবিএস নিউজ নেবো, এখানে এসো। 649 গাড়িটার ড্রাইভার কে আছে? এই দাঁড়া। এ ভাই ইন্টারভিউ দেবে, এসো। আরে ভাই খবর হবে, তাও 4 চাকা করে এসছি, দেখেছো তো? ঠিক নাম্বার দিয়ে দিয়েছে, নাম বলে দিয়েছে, ওর নাম রিনা কি রিনা সাদরা বলে একজন আছে, রিনা বাগনা রিনা সাদরা, নামটা ঠিক করে বলো। রিনা সাদরা দিদি দিদি 30 জনের মধ্যে বর্ধমান কতজন গেছে একটু বলতো? হ্যাঁ একটু দেখে। ব্যাস ব্যাস, এই যে ব্যান্ডেজ আছে ইনি বলুন। কে জানা? গাড়ি খুব স্পিডে আসছিল। আচ্ছা, আসার পরে গাড়ি ধুলে শুরু করে দিল। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বলছি কিভাবে গাড়িটা এখানে নামলো? গাড়িটা ঢুলে করতেছিল, সময় আসার পরে এদিকের ইয়েগুলো তা আমরা পিছনে ছিলাম আর কি, করার পরে এই পেশে গাড়িটা ডান পেশে পাল্টে গেল। আচ্ছা, আপনি কি এই গাড়িতে ছিলেন? হ্যাঁ। আপনার কোথায় বাড়ি? আমাদের বাড়ি কুচবিহার। কোথায় থেকে আসছিলেন আপনি? আমরা আঁকড়াতে যে এস্টমাসি বর্ধমান ছিলাম, বর্ধমান থেকে আমাদের রুট করছে ইয়াতে, এই কি কুসুম করে নিয়ে। কতজন আহত হয়েছে বলতে পারবেন? বেশি বলতে পারবো না, আমাদের ভিতরে সাথী ভাইয়ের ভিতরে 7-8 জন হয়েছে। আপনাদের মধ্যে 8 জন হয়েছে, আপনারা ছিলেন কজন? 11 জন। 11 জনের মধ্যে আপনাদের 8 জন আহত হয়েছে, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হসপিটালে নিয়ে গেছিলেন। কুরমুর হসপিটাল। কোন হসপিটালে নিয়ে গেলো আমি তো এখানে ছিলাম। আচ্ছা, আপনার নামটা বলুন। আজাহার মিয়া। কোথায় বাড়ি? মাথাভাঙা, কুচবিহার। কুচবিহার। স্থানীয় লোক কে ছিল ভাই এখানে? উদ্ধারকারী কেউ আছে ভাই এইখানে? দাঁড়াও দাঁড়াও একটু এদিকে ঘোরা, ওই বাসটাকে নেবো। ব্যাস ব্যাস, বলছি ভাই এইখানে গাড়িটা কিভাবে পাল্টি হলো? বাসটা এদিকে আসছিল। আচ্ছা, কোন দিক থেকে আসছিল? বর্ধমান থেকে আসছিল, নবদ্বীপের দিকে যাচ্ছিল। তারপর আমরা ভাটা কাজ করছিলাম। আচ্ছা, আমাদের একটা ছেলে দেখতে পেলো, আমি দেখতে পেলাম, বাসটা দেখি আসছে এদিকে এসে থেকে আজ এলো ধাম করে। আচ্ছা, আমরা ছুটে এখন এলাম। আচ্ছা, এসব আমরা সব বার করলাম। ছুটে এসে দেখলে বাস পাল্টি হয়ে গেছে। তারপর তারপরে সব বার করলাম, বের করেছো? কতজন মতো আহত হয়েছে বলতে পারবে? তা বলতে পারবো না, কত গুঞ্জি পাই। আচ্ছা, কোথায় নিয়ে গেছে যাদেরকে তোমরা উদ্ধার করলে? কোথায় নিয়ে গেছে? কুরমুর হসপিটাল নিয়ে গেছে। কুরমুর হসপিটাল নিয়ে গেছে। তোমার কি নাম? আমার নাম প্রদীপ দাস। আচ্ছা, তোমরা উদ্ধার কাজে কতজন ছিলে? 4-5 জন। 4-5 জন ভাটা থেকে এসেছিলে। স্থানীয় লোক প্রচুর জুটেছিল তাই তো? সঙ্গে প্রশাসনও ছিল। আর সবারই সহযোগিতায় কুরমুর হসপিটালে নিয়ে যায়। কারোর বড় কিছু ক্ষতি হয়নি তো? আচ্ছা, কি নাম তোমার? প্রদীপ দাস। এই কোন ভাটায় কাজ করো? নাম কি, ভাটার নাম কি? যে গাড়িটা পাল্টি হয়েছে আপনি কোথায় থেকে আসছিলেন? হাতটা একটু নামান। আপনি বলুন কোথায় থেকে আসছিলেন? আচ্ছা, বলছি যে এই যে গাড়িটা কিভাবে পাল্টি হলো? আচ্ছা, বলছি গাড়িটা কিভাবে পাল্টি হলো? জানি না, সেটা জানি না।
আপনি আহত হয়েছেন তো? ওই গাড়ি দিয়ে ছিলেন আপনি? আপনারা কতজন ছিলেন? আমরা 11 জন। আচ্ছা, কি নাম আপনার? কোথায় থেকে আসছেন? আচ্ছা, এখন কোথায় আছেন? কুরমুন হসপিটাল। চিকিৎসা করালেন তাই তো? আচ্ছা, কতজন আহত হয়েছে বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। গাড়িতে কিরকম প্যাসেঞ্জার ছিল? আচ্ছা, কতজন মোটামুটি আহত হয়েছে আনুমানিক? 30-25। আচ্ছা, বড় কিছু গাড়ি হয়নি তো? কিছু বর্ধমান গেছে আর কিছু কুরমুন হসপিটালে। আচ্ছা, আপনারা এখন রয়েছেন কোথায়? কুরমুন হসপিটালে চিকিৎসা করছেন সব? আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলুন। আচ্ছা, গাড়িটা কোন দিক থেকে আসছিল? বর্ধমান থেকে। সামনে বসেছিলাম, আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল, আমি কোলে করে আমার পেটটা কাটা আছে, লাইট এসে দিয়েছি বলে আমি বললাম ছেলেটা কোলে দিতে পারবো না, আমার পাশে দাঁড়িয়ে থাকবো। একটা বাস এসে এমন পাশ কাটিয়ে গেল উঠে, ও রে বাবা রে। আপনার কোথায় লেগেছে? আমার পায়ে লেগেছে, বুকে লেগেছে, আমার পেটে লেগেছে, আমার পেট কাটা আছে। আপনি এখন কোথায় আছেন? নাচি কুমনে হসপিটালে। আপনার নামটা একটু বলবেন? নামটা হলো সুজাতা দত্ত। কোথায় বাড়ি বলুন তো? বাড়ি হলো সিংহালি। সিঙ্গালি। আপনি বর্ধমান থেকে আসছিলেন তো ওই বাসে? আসছি অনেক দূর থেকে, তো বাঁকুড়া মোড় পেরিয়ে থেকে আসছি নবহাট থেকে চেপে